আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা মাস্টার্স প্রিলি বা প্রিলিমিনারি টু মাস্টার্সের রেজাল্ট পেয়ে গেছো, যারা পাস করছো তারা তো ফাইনালে উত্তীর্ণ হয়েছো। যারা রেজাল্ট খারাপ করছো, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। তোমাদের অনেকের কনফিডেন্স থাকে যে স্যার আমার পরীক্ষাটা আসলে অনেক ভালো হয়েছে, কিন্তু আমার রেজাল্ট খারাপ আসছে, এফ আসছে। অথবা এমনও আমরা কথা শুনি যে আমার যে সাবজেক্টটা পরীক্ষা ভালো হয়েছে সেটাতে ফেল আসছে, আর যেটা তুলনামূলক খারাপ হয়েছে সেটাতে আমার ফাঁস আসছে। এই ক্ষেত্রে আমার করণীয় কি? আমি বলবো, তোমার যদি কনফিডেন্স লেভেল আসলেই ভালো থাকে যে তুমি পরীক্ষা ভালো দিছো, আমি তোমাকে বলবো তুমি বোর্ড চ্যালেঞ্জ করো। এই বোর্ড চ্যালেঞ্জ করতে একটা সাবজেক্টে প্রিলিমিনারি টু মাস্টার্সে 500 টাকা পর্যন্ত খরচ হয়, আর অনার্সে যারা তাদের 800 টাকা খরচ হয়। প্রিলিমিনারি টু মাস্টার্সে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তুমি ঢুকলে পাবা, অথবা তোমার যদি এই ধরনের ওয়েবসাইট ব্যবহার করতে ঝামেলা লাগে তাহলে তোমার বাসার আশেপাশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি নিয়ে যে সমস্ত কম্পিউটারের দোকানগুলো কাজ করে, ওইখানে গেলেও তুমি তাদেরকে 50 থেকে 100 টাকা দিলে ওনারা এটা খুব সুন্দরভাবে করে দিবে। এখন কথা হলো, এটা কখন করব? এটা তোমার রেজাল্ট পাবলিশের 30 দিনের ভিতরে করতে হবে। তো আমি বলবো তুমি যখনই বোর্ড চ্যালেঞ্জ করার একটা ঘোষণা আসবে সাথে সাথে করে ফেলবা, কারণ পরে করতে গেলে অনেক সময় সেটা ওয়েবসাইটে লোড নেয় না, যার কারণে সমস্যা হয়। তো আমি সেক্ষেত্রে বলবো তুমি ঘোষণা পাওয়ার সাথে সাথে 1 সপ্তাহ 10 দিনের মধ্যে তুমি বোর্ড চ্যালেঞ্জটা করে ফেলবা। তোমার কনফিডেন্স ভালো থাকলে অবশ্যই ভালো রেজাল্ট আসবে। অনেকে তোমাদের মধ্যে পরীক্ষা ভালো দিছো, বাট একটু সামান্য পয়েন্ট বা সামান্য কয়েকটা নাম্বারের জন্য রেজাল্টটা খারাপ হয়। তো তারা আসলে যখন পুনরায় চ্যালেঞ্জ করো, তাদের কিন্তু রেজাল্টটা কাভার হয়ে যায়। ভাগ্য যদি ভালো হয় অবশ্যই কাভার হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, অনেকের প্রশ্ন থাকে, স্যার আমি যদি বোর্ড চ্যালেঞ্জ করি তাহলে কি জাস্ট আমার মার্কসগুলো গণবে, আগের কাটা মার্কসগুলো গণবে, নাকি পুরো খাতা চেক করা হবে? তবে আগে একটা সিস্টেম ছিল যে তোমরা শুধুমাত্র আগে যে মার্কসগুলো পাইছো সেগুলো কাউন্ট করে দেখে, কিন্তু বর্তমানে নিয়ম হলো তোমার পুরো খাতা, সম্পূর্ণ খাতা রিচেক করা হবে। যেহেতু তুমি একটা ফি দিচ্ছ, তুমি চ্যালেঞ্জ করতেছো, কারণ ইদানিং অনেক স্যারের এ ধরনের একটা দেখা যাচ্ছে, খাতা কাটা নিয়ে সমস্যা দেখা যাচ্ছে। সেজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় এটা সিদ্ধান্ত নিছে যে সম্পূর্ণ খাতাটা পুনরায় আবার চেক করবে। সেজন্য আমি তোমাদেরকে বলবো যে তোমাদের কনফিডেন্স যদি ভালো থাকে যে আমার পরীক্ষা তো আসলে ভালো হয়েছে, তাহলে আমি কেন খারাপ করব? কারণ আমি এরকমও কথা শুনি যে আমার পাশের জন স্যার, আমার বন্ধু যারা আমার থেকে দেখে লিখছে তার কিন্তু ভালো রেজাল্ট হয়েছে, বাট আমার ফেল আসছে। তো আমি সেজন্য তোমাদেরকে বলবো তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে, তবে একদম উইদিন শর্ট টাইমের মধ্যে করে ফেলবা, ঘোষণা পাওয়ার সাথে সাথে করে ফেলবা। আমি আবার বলবো, তোমরা যদি ওয়েবসাইটের ভিতরে ঢুকে নিজে করতে পারো ভালো, আর যদি না পারো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি নিয়ে কাজ করে এই সমস্ত কম্পিউটারের অনেক দোকান আছে এখন দেখবা বাসার আশেপাশে, ওইখানে গেলেও তোমরা তাদেরকে কিছু কমিশন বা অল্প ফি দিয়ে তার কাজটা সুন্দরভাবে করে দিতে পারবা। তো আশা করতেছি যাদের কনফিডেন্স আছে, আমি আবার বলতেছি যাদের কনফিডেন্স আছে তারা আবেদন করো বোর্ড চ্যালেঞ্জের, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হয়তো চলে আসবে। আর যদি নাও আসে তাহলে করার কিছু নাই, 1 বছর গ্যাপ দিয়ে তোমাকে সেটার আবার ইমপ্রুভমেন্ট দিতে হবে। সব সাবজেক্ট দিতে হবে না, কিন্তু যেই সাবজেক্টটা খারাপ হয়েছে তুমি সেই সাবজেক্টটা ভালো করে পড়লে হবে। আজকের ভিডিও এখানে শেষ করব। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।